এস এম শামসুজ্জামান দুলাল ভাইকে যে তারা লিখিত বক্তব্য হবে না, যেটা আমরা 60-70-80% সমাধান করতে পারি, সেটাই যথেষ্ট আমার কাছে। আপনাদের এই রংপুর বিভাগের যে সমস্যা, এটা নিয়ে আমরা বলার দরকার নেই, সবাই বলেছে যে আপনারা কত পশ্চাৎপদ অবস্থায় আছে, কোথায় আছে, রংপুরের সম্ভাবনা কি ছিল, রংপুর আগামী দিনে কোথায় যাবে, সেটা আমরা পরিষ্কার ভাবে আমাদের ধারণার মধ্যে আমরা আনতে চাই। রংপুরে কৃষির সম্ভাবনা আপনারা বলেছেন, ইতিমধ্যে রংপুর একটি বাংলাদেশের শস্য ভান্ডারে পরিণত হয়েছে, কিন্তু এটা সম্ভাবনা কিন্তু আরো অনেক বেশি। রংপুরের আমরা এই আজকে আলোচনার আগে আমরা যখন সকালে নাস্তা করতেছিলাম, আমরা আলাপ করতেছিলাম যে রংপুরের মানুষকে যেটা দুর্বল, কেন গাজীপুর যেতে হচ্ছে, কেন অন্য জায়গায় যেতে হচ্ছে, এই মাইগ্রেশনটা কেন? কারণ রংপুরে কোনো সুযোগ অপরচুনিটি নাই বলে মাইগ্রেশনটা হচ্ছে। তাহলে রংপুরের মানুষকে যদি রংপুরে রাখতে হয়, আমাদের ঠিক কোন কাজগুলো করতে হবে, আমাকে প্রায়োরিটি গুলো সেট করতে হবে। একটা হচ্ছে যে রংপুরের হস্তশিল্প কথা, যে শাড়ির কথা বলেছে, যেটা আমাদের ডক্টর গাইবান্ধার প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে মণিপুরের শাড়ি না, এটা আরেকদিন আমাদের সকালে আলোচনা আসবে, তারপরে এইখানে বিভিন্ন হস্তশিল্পের কাজ ইতিমধ্যে চলছে, একদম যে চলছে না তাতে না, কিছু কিছু চলছে, এবং কামার কুমার যারা আছে তারাও তাদের প্রোডাক্ট বানাচ্ছে। কিন্তু আপনারা বিশ্বের উন্নত দেশগুলোতে এই সমস্ত পণ্যের দাম অনেক বেশি, অনেক বেশি। এই যে তাঁত শিল্পের যে পণ্য, হাতে যেগুলো বানায়, আপনারা যে কামার কুমাররা যেগুলো হাতে বানায়, যে শাড়িগুলা মণিপুর ইত্যাদি সব যেগুলো আছে, এইগুলোর যে বিশাল বিশ্বজুড়ে সম্ভাবনা, সেদিকে আমরা কিন্তু কোনো বিগত দিনে কোনো সরকার চিন্তা করে না। খালি চিন্তা করতে মিল ফ্যাক্টরি করবে, সার্ভিস হবে, মিল ফ্যাক্টরি তো অবশ্যই করতে হবে, কিন্তু বাংলাদেশের মানুষ তো সবাই মিল ফ্যাক্টরিতে চাকরি করবে। বাংলাদেশের মানুষের প্রতিটি অঞ্চলে যে হস্তশিল্পের যে সম্ভাবনাগুলো আছে, আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি, সেটার নাম দিয়েছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। এটা অনেক দেশে উন্নত দেশে আছে। ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির মধ্যে এই যে যারা হস্তশিল্পের মধ্যে জড়িত আছেন, ফর এক্সাম্পল, আমরা চাই এদেরকে সরকারিভাবে এদের যে স্কিল আছে, এরা কিন্তু স্বাভাবিকভাবে জন্মান্তরের কাজগুলো করে যাচ্ছে, কিন্তু আজকে বিশ্ব প্রেক্ষাপটে মার্কেটের চাহিদাটা কি, ডিমান্ডটা কি? এই যে কামার কুমারদের পণ্য কিন্তু সারা ওয়ার্ল্ডে বিক্রি হচ্ছে, কিন্তু আমরা কেন পাচ্ছি না? কারণ আমরা এগুলোকে সেই বিশ্ব স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার জন্য যে সাপোর্ট দেওয়ার দরকার ছিল সরকারের পক্ষ থেকে, টেকনিক্যাল সাপোর্ট, স্কিল ডেভেলপমেন্ট, এদের ডিজাইন করা, এদেরকে ব্র্যান্ডিং করা, এটাকে মার্কেটিং করা, সেটা আমরা করতে পারি না বিগত দিনে। আমাদের বাংলাদেশের তাঁতের যে পণ্যগুলো আছে, আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি না, অথচ মিল ফ্যাক্টরি তৈরি যে পণ্য আছে তার থেকে বহুগুণ দামে বেশি এগুলো বিক্রি হয়। আর এগুলো বিক্রি হওয়ার জন্য এখন কিন্তু দোকানে বাজারে যেতে হয় না। ওই থাইল্যান্ডে আছে কনসেপ্ট ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, যে আপনার এলাকায় আপনি এই পণ্যগুলো তৈরি করবেন, অনলাইনে আপনি বিক্রি করে দেবেন অ্যামাজনের মাধ্যমে। অ্যামাজন তো নিশ্চয়ই আপনারা এখন সবাই চিনার কথা, সবাই কিন্তু অনলাইনে এখন পণ্য কিনে আরম্ভ করেছে সবাই। এই যে গ্রাম থেকে সরাসরি আপনি এক্সপোর্ট হবে, এই যে এই সাপোর্ট গুলো আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিয়েছি, যাতে মাইগ্রেশন না, যাতে মহিলারা পুরুষ যার এলাকায় থেকে এই কাজগুলো করতে পারে। আপনার আইটি একটা বলেছেন যে ডেটা কে বলেছেন
ঠাকুরগাঁও ডেটা আপনি বলেছেন, আসলে আমরা যদি পাওয়ার লাইন দিতে পারি, আমরা যদি একটা